একবার কল্পনা করা যাক হুম। সিঙ্গাপুরের চমৎকার রোদেলা একটা দিন। হ্যাঁ, বেশ সাধারণ একটা দৃশ্য আর কি। রাইট। তো আউটডোর রেস্তোরাঁয় বসে একজন মানুষ শান্তভাবে খাবারের জন্য অপেক্ষা করছেন। আর হঠাৎ একদম হঠাৎ করেই সেখানে একটা কুকুর হেঁটে এলো। এবং শুধু কুকুর না, একদম। কুকুরের পিঠে বসে আছে একটা বানর, বানরের উপর একটা বিড়াল, আর সবার উপরে ছোট্ট একটা ইঁদুর। আর এই অদ্ভুত দলটি মানুষের মতো করে খাবার পরিবেশন করছে। শুনতে পুরো রূপকথার মতো লাগছে। হ্যাঁ, কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমাদের মূল বিষয় কোনো গল্প বা সিনেমা নয়, বরং মাত্র 15 সেকেন্ডের একটা এআই ভিডিও তৈরির টেক্সট প্রম্পট নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের মিশনটা কিন্তু খুব পরিষ্কার। কিভাবে অত্যন্ত সাধারণ একটা পরিবেশের মধ্যে এই চরম অবাস্তব ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তোলা হয়, সেটাই আজ বিশ্লেষণ করব আমরা। রাইট। এই প্রম্পটটার সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো এর খুঁটিনাটি। হ্যাঁ, এটা কিন্তু শুধু বলছে না যে 4টে প্রাণী খাবার দিচ্ছে। শুরুতেই একদম কড়া নির্দেশ দেওয়া আছে। দৃশ্যটি হতে হবে একটা বা কাঁচা, আল্ট্রা রিয়েলিস্টিক এবং কোনো কাট ছাড়া ওয়ান টেক হ্যান্ডহেল্ড ভ্লগ। ফ্রেমের খুব কাছে বসে আছেন ছোট দাড়িওয়ালা আর ডেনিম জ্যাকেট পরা একজন বাংলাদেশী। ঠিক এখানেই আমার মনে হয় আসল ট্রিকটা লুকানো। মানে এআই দিয়ে যখন জাদুকরি কিছু বানাতে চাই, তখন তো সরাসরি অবাস্তব দৃশ্যটার কথাই লিখতে পারি, তাই না? একদম। সিঙ্গাপুরের সাধারণ রেস্তোরাঁ, ডেনিম জ্যাকেট, দাড়ি, এত সাধারণ আর বোরিং দৈনন্দিন সেটআপের কি দরকার? এটা কি অনেকটা জাদুকরের মঞ্চ প্রস্তুত করার মতো ব্যাপার? হ্যাঁ, একদম সাধারণ একটা দৃশ্য দেখিয়ে আমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে অবাস্তব কিছু ঘটলে ধাক্কাটা আরও তীব্র হয়। রাইট। জাদুকরের উপমাটা এখানে দারুণ খেটে যায়। হ্যান্ডহেল্ড ক্যামেরা স্টাইল বা হাতের স্বাভাবিক নড়াচড়া আমাদের মস্তিষ্কের একটা নির্দিষ্ট প্যাটার্নকে ট্রিগার করে। আমরা প্রতিদিন স্মার্টফোনে ঠিক এভাবেই তো ভ্লগ দেখি, তাই তো? করে মস্তিষ্ক ধরে নেয় এটা বাস্তবের কোনো স্মৃতি যা কেউ মোবাইল দিয়ে রেকর্ড করছে। ওহ আচ্ছা। আর ঠিক সেই মুহূর্তেই ফ্রেমের ভেতর ওই অদ্ভুত প্রাণীদের দলটি ঢুকে পড়ে। হ্যাঁ, আর প্রাণীগুলোর ওই পিরামিডটা তো রীতিমতো মাথা ঘোরানো একটা ব্যাপার। নিচে কুকুর, তার মুখে বা থাবায় খাবারের প্লেট, তার পিঠে বানর, হাতের ডালের বাটি, বানরের ওপর বিড়াল যে পানির গ্লাস ধরে আছে, আর সবার ওপরে ছোট্ট ইঁদুর যার হাতে ধরা একটা চামচ। কিন্তু একটা প্রশ্ন জাগে, এত স্পেসিফিক কেন হতে হবে? শুধু কয়েকটা প্রাণী খাবার নিয়ে আসছে, লিখলেই তো হতো। ইঁদুরের হাতেই যে চামচ থাকতে হবে, এমন নির্দেশ দেওয়ার কারণ কি? কারণ আসলে এআইয়ের কাজের ধরন আমাদের মতো নয়। যদি শুধু বলা হয় প্রাণীরা খাবার আনছে, তবে এআই বিভ্রান্ত হয়ে যায়। আচ্ছা, যাকে আমরা হ্যালুসিনেশন বলি। রাইট। হয়তো সে কুকুরের পা দিয়ে ডালের বাটি ধরাবে বা বিড়ালের শরীরের সাথে চামচ মিশিয়ে ফেলবে। প্রতিটি প্রাণীর আকার অনুযায়ী তাদের নির্দিষ্ট বস্তুর কথা উল্লেখ করার ফলে এআই এর ইঞ্জিন একটা স্পেশাল লজিক বা স্থানিক যৌক্তিকতা পায়। ও, বুঝতে পেরেছি। বড় থেকে ছোট প্রাণীর এই ক্রমানুসারে সাজানো আর তাদের কাজের নিখুঁত বন্টনই দৃশ্যটিকে যান্ত্রিক বা অ্যানিমেটেড হতে দেয় না। একদম। এই সুনির্দিষ্ট লজিকটাই এআইকে গণ্ডগোল পাকানো থেকে আটকে রাখছে, আর দৃশ্যতার পরের অংশটা কিন্তু আরও অদ্ভুত। হ্যাঁ, প্রাণীগুলো একে একে টেবিলে প্লেট, ডাল, পানি আর চামচ রাখে। এরপর ধীরে ধীরে একসাথে হেঁটে চলে যায়। এবং পুরো ব্যাপারটায় কোনো কাট নেই, কোনো বিরতি নেই। রাইট। এরপর ক্যামেরা ঘুরে যায় ওই মানুষটির দিকে। তিনি স্তব্ধ, চোখ বড় বড়, মুখ কিছুটা খোলা, কিন্তু প্রম্পটে একটা অদ্ভুত নির্দেশ আছে, দাঁত দেখা যাচ্ছে না। এই দাঁত দেখা না যাওয়ার ব্যাপারটা এত জরুরি কেন? এই ছোট নির্দেশটাই আসলে 15 সেকেন্ডের ভিডিওটির সবচেয়ে বড় ইমোশনাল পে অফ তৈরি করে। সাধারণত এআই যখন মানুষের অবাক হওয়ার অভিব্যক্তি তৈরি করে, তখন সে কার্টুনের মতো অতিরঞ্জিত করে ফেলে। হ্যাঁ, হয়তো বিশাল হাঁ করে চিৎকার করা দৃশ্য বানিয়ে দেয়, যেখানে সব দাঁত বেরিয়ে থাকে। রাইট। দাঁত দেখা যাবে না বলার মাধ্যমে এআইকে বাধ্য করা হচ্ছে মানুষের একেবারে সত্যিকারের সূক্ষ্ম আর ভাষা হারিয়ে ফেলা বিস্ময়টা ফুটিয়ে তুলতে। কোনো শব্দ বা কাট ছাড়া ওই নীরব বিস্ময়টাই পুরো দৃশ্যকে বাস্তবতার মাটিতে আটকে রাখে। পুরো ব্যাপারটা বিশ্লেষণ করলে কিন্তু একটা অস্বস্তিকর জায়গায় এসে দাঁড়াতে হয়।
একদম। কয়েক লাইনের টেক্সট দিয়ে কোনো জোড়াতালি ছাড়াই অত্যন্ত সাধারণ জীবনের সাথে চরম অবাস্তবতাকে এমন নিখুঁতভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর সেই টেক্সটের পেছনের ইঞ্জিনিয়ারিংটা এতটাই সূক্ষ্ম যে মানুষের মনস্তত্ত্ব আর এআই এর সীমাবদ্ধতা দুটোকেই খুব ভালোভাবে বুঝে এই প্রম্পটটা লেখা হয়েছে। যা সত্যিই নতুন ভাবনার জন্ম দেয়। যদি কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র কয়েক লাইনের একটা টেক্সট পড়ে এমন নিখুঁত আর বিশ্বাসযোগ্য ভ্লগ তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে ইন্টারনেটে দেখা দৈনন্দিন জীবনের সাধারণ ভিডিওগুলোর সত্যতা কিভাবে প্রমাণ করা হবে? একদম ঠিক। যখন জাদুকরের মঞ্চটাই আমাদের প্রতিদিনের বাস্তবতায় পরিণত হবে, তখন নিজেদের চোখে আর কতটা বিশ্বাস করা সম্ভব?